আমি কেন সৎসঙ্গ করব? কেন আমি সৎসঙ্গ করি? আর কেনই বা আমি সৎসঙ্গ করব না? এই বিচার প্রসঙ্গে কথা বললে কথা শেষ হয় না। আসলে এটা তো একটা একান্তই একটা ভক্তির ব্যাপার। একটা ভক্তি, একটা শ্রদ্ধা বোধ ইষ্টের প্রতি থাকতে হয়। শাস্ত্রে বলা আছে, অপ্রপঞ্চাৎ প্রপঞ্চে অবতরণম অবতারঃ। পরম সত্তার অপরপঞ্চ থেকে প্রপঞ্চে যে অবতরণ করা বা নেমে আসা, একে বলে অবতার। আমাদের ধর্ম, সনাতন ধর্মের ভিতর ঈশ্বরের অবতরণ করা বা অবতার হিসেবে নেমে আসাকে বড় করে দেখা হয়, বড় করে ভাবা হয়, এবং তারপরে তার উপরে বিশ্বাস স্থাপিত হয়। সেই বিশ্বাসের ধারাবাহিকতায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ধরাধামে পাবনার হিমায়তপুরে আলোক ছটার মাধ্যমে আকাশ থেকে মাতৃ জঠরে এসে আবির্ভূত হলেন। তাই তার প্রতি বিশ্বাস রেখে আমি সৎসঙ্গ করব। বর্তমানে এই বিজ্ঞানের যুগে বিজ্ঞানীদের বড় অংশ ধর্মের প্রতি, ঈশ্বরের প্রতি আস্থা রাখতে পারে না, আস্থা রাখতে চায় না। এই ঠাকুর অনুকূলচন্দ্রই বড় বড় বিজ্ঞানী যারা নাস্তিকের মতো হয়ে যায় তাদেরকে পথে আনতে পেরেছেন, এনেছেন। এটা আজকের বিজ্ঞানের যুগে বিজ্ঞানের দিকে ছুটতে ছুটতে যারা নাস্তিক্যবাদে চলে যায়, তারাও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্মরণে এসে উপকৃত হয়েছেন। আজকের বাস্তবতার সবচেয়ে বড় ধরনের সমাধান দিতে পেরেছেন বা দিয়েছেন এই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাই তো সৎসঙ্গ করব, সৎসঙ্গ করতেই হবে। বারবার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে গুরুর বরণ করতে হবে, বারবার তাকে স্মরণ করতে হবে, বারবার তাকে মনন করতে হবে, বারবার তার যত কথা আছে সেখানে নিজের মগজকে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে। সেই নীতি নিয়মকে নিজেদের বাস্তব কর্মে, নিজেদের বাস্তব চরিত্রে প্রতিফলিত করতে হবে। তার জন্যই তো করতে হবে সৎসঙ্গ। মানুষ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে করতে হবে সৎসঙ্গ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রবর্তিত মানুষ গড়ার কারখানা হলো এই সৎসঙ্গ। তাই তো আমাদের এই সৎসঙ্গ করতে হবে। বাসা বাড়ার মর্ম যা, ঠিকই যেন ধর্মতা। বাসা বাড়ার উল্টো চলে, জানিস নিছক মেলেচ্ছ বলে। যে আচরণ বাক্যকর্ম
বাসা বাড়ার উচ্চ হয়, তাকে বলে ধর্মনীতি, নইলে ধর্ম কিছুই নয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের বাঁচার পথ দেখিয়েছেন। জীবনে বাঁচার জন্য ভালো কিছু দরকার হয়। আলো, সেই যে আলো যার ভিতরে আছে সব ভালো, সে আলোর মশাই সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের হাতে ছিল। এই জন্যই করি সৎসঙ্গ, এই জন্যই করতে হয় সৎসঙ্গ। অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে নেমে আসা। প্রপঞ্চ মানে কি? প্রপঞ্চ মানে পাঁচটা উপাদান। এই পাঁচটা উপাদান কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বম, পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্বের ভিতরে সেই অজানা যে যায় স্থান, সে অজানা স্থান থেকে এই পঞ্চতত্ত্বে আসা, অর্থাৎ অপ্রপঞ্চ। এই যে পাঁচটা উপাদানের যে পৃথিবী, এই পাঁচটা উপাদানের বাইরে আর যত কিছু আছে তাকে বলে অপ্রপঞ্চ। সেই অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে পরম সত্তার যে আগমন, এসে বিভিন্ন লীলায় কৌশলে বিভিন্ন কায়দায় যে নিয়ম নীতি দিয়ে মানুষকে সুন্দরভাবে রাখার পদ্ধতি, সেটাই হলো সৎসঙ্গ। সৎসঙ্গে প্রাণ ফিরে পাওয়া যায়। এখানে পরম সত্তার প্রাঞ্জলতা আছে, এখানে তার বহিঃপ্রকাশ আছে। অগণিত মানুষ এখন এখানে ভিড়ছে, আসছে। দাপরে পরম সত্তা এসেছিলেন শ্রীকৃষ্ণ রূপে। দাপরে সেই শ্রীকৃষ্ণের সঙ্গী সাথী ব্রজ বালক যারা ছিল, তারাই আবার জন্ম জন্মান্তরে এসে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সাথে একই সূত্রে এসে লীলা করেছেন। অনেকে আমাকে বলেন, কি করে বিশ্বাস করব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কল্কি অবতার হবেন? কল্কি অবতার একটা প্রতীকী কথা। কল্কি অবতার উল্লেখ কিছু আছে। অনেকে বলেন কল্কি অবতারের সাথে শ্রী হনুমানজি তো থাকার কথা। শ্রী শ্রী ঠাকুর এলেন, তার সাথে সেই হনুমানজি কোথায় ছিলেন? তিনি এলেন না কেন? এ হইতে পারে না। কি করে বিশ্বাস করব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই কল্কি অবতার? একটু গভীরে ভাবতে হবে, আসলে কি হনুমান একেবারে হনুমান রূপেই আসবেন? তাই হয়? হনুমান অষ্টসিদ্ধি প্রাপ্ত, নিজের ইচ্ছায় তিনি বড় আকার ধারণ করতেন, নিজের ইচ্ছায় ছোট আকার ধারণ করতেন। এগুলো তো আপনারা দেখেছেন বা শুনেছেন। তাহলে তিনি অদৃশ্যেও আসতে পারেন, দৃশ্যমান থাকতেও পারেন। তিনি হনুমানের রূপ ধারণ করতেও পারেন, আবার অন্য কোনো রূপ ধারণ করতেও পারেন। শ্রী শ্রী ঠাকুরের সময় হনুমানজি এসেছিলেন কি এসেছিলেন না, এবার একটু বোঝার চেষ্টা করবেন। শোনা যায় যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, তখন সেই অর্জুনের রথের উপরে হনুমানজি এসে বসেছিলেন। তা হনুমানজিকে কেউ কি দেখতে পেরেছিল? হনুমানজি অদৃশ্যভাবেও এসে বসতে পারেন, যেখানে শ্রী বিষ্ণু আছেন
যেখানে রামের অবতার, শ্রীরামের পরবর্তী শ্রীকৃষ্ণ, সেখানে হনুমানজি এসেছেন। হনুমানজি রূপ না ধরে অন্য কোনোভাবে এসেছেন, আসতে পারেন, এটা একান্তই কল্পনারও ব্যাপার। থাকতে পারেন রথের উপরে বা আছেন, আমাদের তো একটু বিশ্বাস রাখতে হয়। আজকের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যুগে হনুমানজি এসেছিলেন না, তা কি বলা যায়? বলা যায়? যুক্তি তর্ক অনেক কিছু আছে, কিন্তু ওর ভিতর দিয়ে কিছু না কিছু জিনিস দেখে, কিছু না কিছু প্রমাণ পেয়ে সেখানে তো বিশ্বাস করতেই হবে। আজকের বিজ্ঞানসম্মত যে সমাধান, বিজ্ঞানসম্মত যে সিস্টেম, তার ভিতরে তিনি অলৌকিকত্ব কতটা দেখাইতে পেরেছেন, সেটাই হচ্ছে আজকের ভগবানের পরিচয়, আজকের পুরুষোত্তম। এর জন্য করি সৎসঙ্গ, এইটাই বিশ্বাস রেখে সৎসঙ্গ করতে হয়, এটাই বিশ্বাস রাখি। তা সবাই বুঝবেন, বুঝতে চেষ্টা করবেন, একান্তই বিশ্বাসের ব্যাপার। সবাই ভালো থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই যে চ্যানেলটা, এর নাম হলো কৃপা ডিভাইন, এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আগামীতে অনেক অনেক কথা থাকবে। শুধুমাত্র এই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের উপরে আমি কথা বলবো না, বলছি না। আমার যতটা জানা আছে, আমার কাছে বেদ বেদান্ত যেগুলো যা আছে, মোটামুটি একটা আমি এই চ্যানেলে রাখার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাইকে নমস্কার। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।